হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তো ভালোই আছো। আজকে একটা ইউনিক টপিক নিয়ে আলোচনা করব। ইউনিক বলতে খুবই ইউনিক। তো এটা সাধারণত তুমি খুব কম লোকের কাছে দেখতে পাবে যে কার্সারের আইকন চেঞ্জ করা হয়েছে। তো আমার যে কার্সারের যে আইকনটা দেখতে পাচ্ছ, যে পাখি উঠছে, এই যে কার্সারের আইকনটা, এইটা কিভাবে তোমরা চেঞ্জ করবে তো আমি দেখিয়ে দিচ্ছি আরও নতুন নতুন। জাস্ট এরকম এই তরমুজ, এই যে আকারটা, কিংবা এই যে দেখতে পাচ্ছ অনেকগুলা কারসার একসঙ্গে রং বেরং এবং নেজ মানে নাড়াচাড়া করছে। এই যে দেখতে পাচ্ছ এখানেও দেখাচ্ছে সেম এই জিনিসগুলো। আমি আর একটা দেখিয়ে দিই। এখানে আমি এটা দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছ কতগুলা হার্ট যে আইকনগুলো সেগুলা নাড়াচাড়া করছে। তো আজকের টপিকটা ঠিক এটা নিয়ে আলোচনা করব, কিভাবে তোমরা তোমাদের এই কম্পিউটারের যে কারসার কিংবা এই যে মাউস পয়েন্টটা কিভাবে তোমরা চেঞ্জ করবে। শুধু মাউসের যে এই যে পয়েন্ট, এইটা শুধু নয়, তুমি চাইলে তোমার ওয়েটিং, তোমার সিলেকশন সব কিছুই চেঞ্জ করতে পারবে নিজের মতো করে। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক কীভাবে এই মাউস যে পয়েন্টটা এটা কিভাবে চেঞ্জ করা যায়। তো লেটস গেট স্টার্ট। তো সবার প্রথমে যে কাজটা করব, তো আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি, ঠিক আছে। আমি সিস্টেম রিকোয়ারমেন্টটা দেখিয়ে দিচ্ছি আমার। তো আমার ক্ষেত্রে আমি উইন্ডোজ 10 প্রোটা ব্যবহার করছি। তো উইন্ডোজ 10 কিংবা যে কোনো ভার্সন এটা হবে। তো এটার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমার উইন্ডোজ 10-এর ক্ষেত্রে এটা দেখিয়ে দিচ্ছি। 10 কিংবা 10-এর উপরে যে কোনো ভার্সনের ক্ষেত্রে মাউসে এই যে ডেস্কটপে মাউসের কার্সার থেকে এই যে রাইট ক্লিক করবে, ঠিক আছে। রাইট ক্লিক করে এই যে পার্সোনালাইজ এই অপশানটা, জাস্ট এই অপশানটাতে ক্লিক করবে। এটা ক্লিক করার পর এখানে নিচে চলে আসবে থিম, দেখতে পাচ্ছ থিম। এই থিম অপশানে এসে দেখতে পাচ্ছ ডেস্কটপ আইকন, এর নিচে আছে মাউস পয়েন্টার সেটিংস, ঠিক আছে। এই মাউস পয়েন্টার সেটিংসে আমি ক্লিক করলাম। তো এটা আমি কেটে দিচ্ছি। মাউস পয়েন্টার সেটিংসে গিয়ে এখানে আমি এই যে ব্রাউজ, ঠিক আছে, এখানে কিন্তু যা আছে এগুলো ঠিকই আছে, এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এই যে স্ক্যামটাতে আমি তো এখানে জাস্ট কাস্টমাইজ এই যে অপশানটা আছে, এখানে কিন্তু নিচে লেখা আছে ব্রাউজ, ঠিক আছে। এই ব্রাউজ অপশানে আমি ক্লিক করব। তো এখানে তোমাদের ক্ষেত্রে এরকম থাকবে না, তোমাদের ক্ষেত্রে হয়তো এরকম লিস্ট থাকবে, ঠিক আছে। ছোট লিস্ট হিসেবে ডিটেলস এরকমই থাকবে। তো তোমরা কি করবে, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ফোল্ডার ডাউনলোড করে নেবে। তো সেখানে কিন্তু আমার সব রকমের এই যতগুলো কার্সার আছে আমি সবগুলোর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি। সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু এরকম একটা ফোল্ডার পেয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা ফোল্ডার নামিয়ে নেবে। তো এই ফোল্ডারটা ওপেন করলে দেখতে পাবে, আমি ফোল্ডারটা ওপেন করে দেখাচ্ছি। জাস্ট এই অপশানগুলো, ঠিক এতগুলো অপশান আছে, ঠিক আছে। এই সিগারেট ইত্যাদি ইত্যাদি এগুলো আছে এর ফোল্ডারের মধ্যে। এই যে ফোল্ডারগুলো আছে এগুলোতে এক্সট্রা আরও কিছু আছে। তো এই ফোল্ডারটা আমি জাস্ট ওপেন করছি এবং কন্ট্রোল এ সবগুলোতে সিলেক্ট করছি। কন্ট্রোল সি কিংবা কপি এই অপশানটা প্রেস করছি, দিয়ে এখানে এই জায়গাটায় জাস্ট এই জায়গাটায় আমি কন্ট্রোল ভি অথবা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমার অলরেডি আছে সেই জন্য দেখাচ্ছে রিপ্লেসমেন্ট, তো আমি স্কিপ করছি। এই জায়গাটায় জাস্ট তোমরা কিন্তু এই বাইরের পাশে এখানে কিন্তু পেস্ট করে দিবে, ঠিক আছে। কিংবা যদি এখানে যদি পেস্ট করতে না পারো, একটু এখানে যে দেখতে পাচ্ছ এই যে আপ টু লেভেল, এটা এখানে এসে, হ্যাঁ, এখানে তুমি কার্সারে গিয়ে ওপেন ইন নিউ উইন্ডো এটা করে এখানে পেস্ট করে দিতে পারবে, ঠিক আছে। কন্ট্রোল ভি, ঠিক আছে, আমার আছে দেখাচ্ছে। তো এটা করে দিবে, দিয়ে এটা ক্যান্সেল করে দিচ্ছি আমি। তো ওকে করে দিবে। এরপরে দেখতে পাবে ব্রাউজ করলে তোমার কিন্তু নিচের দিকে কার্সারগুলো সব কিন্তু দেখাবে, ঠিক আছে, একে একে দেখাবে। তো তুমি একটার পর একটা অ্যাপ্লাই করবে, দিলে তোমার দেখবে তোমার সব আইকনগুলোও কিন্তু মানে মাউসের যে পয়েন্টারটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আরও যদি তোমার চেঞ্জ করার থাকে তাহলে ব্রাউজারে যাবে, সেমভাবে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এসে এখানে তুমি নিচের দিকে এই যে সিগারেট, এটা আমি ক্লিক করছি, জাস্ট অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ সিগারেটের ধোঁয়া উঠছে, ঠিক আছে। এটাই হচ্ছে কার্সার। সেমভাবে আবার চলে যাবো ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে নিচের দিকে চলে যাব, নতুন একটা কার্সার নিব,
ডবল ক্লিক করব, অ্যাপ্লাই। দেখতে পাচ্ছ কি কাজ করছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ঠিক এটা নিয়ে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবে যে তোমরা কি বিষয়ে ভিডিও চাইছো। তো তোমাদের কোনো কম্পিউটার সম্বন্ধে যদি কোনো কিছু প্রশ্ন থাকে কিংবা জানার থাকে, সেটা আমাদের কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটা ঠিক এটা নিয়ে ছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।